হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম, ভিডিওটা হলো বাটন ফোনের ব্যাটারি যদি ফুলে যায় তাহলে বাটন ফোনের পিছনটা কিন্তু লাগতে চায় না। তো আমরা কিন্তু অনেক জোর জুলুম করে লাগাতে গিয়ে পিছনটা ভেঙে ফেলি। তা আসলে কেউ কেউ আবার আমরা ব্যাটারিটা ফালাই দিয়ে বাজার থেকে নতুন ব্যাটারি কিনে নিয়ে আসি। এই ব্যাটারিটা দেখেন, আমি যেটা দেখাচ্ছি ব্যাটারিটা কিন্তু অনেকটাই ফোলা, এটা ফুলে গেছে, ফুলে গেছে ব্যাটারিটা অনেকটাই ফুলে গেছে। কিন্তু এই ফুলাটা আমি কিভাবে কমাবো, আপনারা বাসায় বসে বসে এই কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো যাই হোক, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি যে ভিডিওগুলো আপনাদের উপহার দেব, আমি ইলেকট্রনিক্সের ভিডিওগুলো, আপনাদের টিপসগুলো আপনাদের উপহার দিয়ে থাকবো। তো আপনারা ভিডিওগুলো দেখলেই বাসায় বসে বসে আপনারা কাজগুলো নিজেরাই করতে পারবেন। তো যে ব্যাটারিটা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, অনেকজনের ফোনের ব্যাটারি কিন্তু এভাবেই ফুলে যায়। এভাবে যে দেখেন, এই ব্যাটারিটা কিন্তু অনেক ফোলা। তো এই ব্যাটারিটা আসলে আমরা যখন ব্যাটারি ফুলে যায় আমরা কিন্তু অনেক বিপদে পড়ে যাই। ব্যাটারি লাগে না, ব্যাটারি আবার ফালাই দিতে হয়, বাজার থেকে ব্যাটারি নিয়ে আসতে হয়। আসলে আপনাদের বাজার যেতে হবে না, আপনারা বাসায় বসে বসে ব্যাটারিগুলো ঠিক করতে পারবেন। তো তার জন্য যেটা প্রয়োজন হবে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন, এরকম একটা সুইচের ব্যবস্থা করবেন। আপনার বাসায় সুইচ, যে কোনো সুইচ, সুই বলেন, সুইচ বলেন, ধারালো কোনো চোখা এরকম আপনারা ব্যবস্থা করে নেবেন। তো এখন এই ব্যাটারিটাতে আসলে এখানে গ্যাসের সমস্যা হয়েছে, এখানে গ্যাস, এই ব্যাটারিতে গ্যাস, প্রচণ্ড গ্যাসই ব্যাটারিটিকে ফুলিয়ে নিয়েছে। তো আমরা এই গ্যাসটি এখন বাইর করে দেব। এখানে ফুটা করতে গেলে আবার আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন। সেটা হলো যে আপনারা যখন বেশিভাবে এখানে জাতা দেবেন, আপনাদের নেগেটিভ পজিটিভ একখানে হয়ে গেলে কিন্তু এখানে আগুন লেগে যাবে। তো যাই হোক, এখানে যেভাবেই ফুটাটি করবেন আমি আপনাদের প্রসেসিংগুলো সুন্দরভাবে দেখাই দিচ্ছি। আপনারা এইভাবেই ফুটাটি করলে সমস্যা হবে না। এভাবে আপনারা আগে ব্যাটারিটা দেখে নেবেন যে কোন দিকে ব্যাটারিটার নরম জায়গা। এইখানে আমি বুঝতে পারতেছি এখানে অনেকটাই নরম। তো যাই হোক, এখানে আমি ব্যাটারিটার মিডল পয়েন্টে ধরলাম সুইচটা, ধরে আমি একটু হালকা একটু জাতা দিয়ে আমি এরকম করতেছি যেন আমি জোরে জাতা না দেই, তাহলে সমস্যা হয়ে যাবে এবং নেগেটিভ পজিটিভ একখানে হয়ে গেলে সমস্যা হবে। যাই হোক, ফুটা হয়ে গেছে, এখন বাতাসটি বাইর হয়ে যাচ্ছে। দেখেন, আপনারা এভাবেই ব্যাটারি বাসায় ঠিক করে নিতে পারবেন, নিজেরাই ঠিক করে নিতে পারবেন। এরকম ফুটা করার পর আপনারা যখন এরকম করে হাত দিয়ে আপনারা জাতা দিবেন, এই গ্যাসটা বাইর হয়ে যাবে এবং গ্যাসটা বাইর হয়ে গেলে কিন্তু আসলে মোবাইলে ব্যবহার করার উপযোগী হয়ে যাবে। এই ব্যাটারিটি কিন্তু আর ফোলা নাই, ফোলা এখন কমে গেছে, দেখেন একবারেই কমে গেছে। এখন আপনারা সুন্দরভাবে এটি মোবাইলে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা ওয়াচ করলেন অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, ফোলা ব্যাটারিগুলো কীভাবে আপনারা ঠিক করবেন বুঝে গেলেন। ধন্যবাদ।